আসলে কতটা? জিকির শব্দটা এটা আরবি শব্দ যিকরুন, এর শাব্দিক অর্থ হলো স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, এবং তোমরা অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কি করো? স্মরণ করো, জিকির করো, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা কখনো অকৃতজ্ঞ হও না। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক জিকিরের গুরুত্ব বোঝাতে যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর বেশি বেশি কি করো? জিকির করো। আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন। এবং পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জ্ঞানী কারা? আমরা মনে করি বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, তাই না? যারা বড় বড় কিছু পণ্ডিত, তারা হয়তো সব থেকে বড় জ্ঞানী। অথচ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে বড় জ্ঞানী তারা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, কিয়ামা, দণ্ডায়মান অবস্থায়, ওয়া কুউদা, এবং বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শয়ন অবস্থায়। যারা আমি আল্লাহর এই তিনটা অবস্থার মধ্যে জিকির করে, অর্থাৎ মানুষের অবস্থা কয়টা? তিনটা। অর্থাৎ মানুষ হয় দাঁড়িয়ে থাকবে, নয় বসে থাকবে, নয় শুয়ে থাকবে। এই তিনটা অবস্থার মধ্যেই যারা আমি আল্লাহর কি করে? জিকির করে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 24 ঘন্টার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে যদি আমি আপনি কি করে? আল্লাহ তাআলার স্মরণ করি। অর্থাৎ এই আয়াতের তাফসিরে কিন্তু শুধু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কথা আওরাতে বলা হয়েছে তা নয়, কিন্তু এটার পাশাপাশি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহ আছে। আমি ঘুমাতে যাব, সেখানে দোয়া আছে। বাথরুমে যাব, সেখানেও দোয়া আছে। আমি খেতে যাব, দোয়া আছে। আমার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার স্মরণ করব, আমি যখন রিজিক অন্বেষণ করতে যাব, সেই রিজিকটা আমার জন্য হালাল না হারাম, প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার স্মরণ করব, এটাই হলো সব থেকে বড় জিকির। আর এই রকম যারা 24 ঘন্টার মধ্যে মাগরিব থেকে শুরু করে যখন ফজর উদিত হয়, এরপর আবার ফজর থেকে শুরু করে মাগরিব, 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার স্মরণ করতে পারবো, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সব থেকে বড় জ্ঞানী। কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এবং এরপরে তারা কি করে? ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, আমার সৃষ্টিকে নিয়ে তারা গবেষণা করে। এবং গবেষণার শেষে তারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, এসব কিছু আপনি অনর্থক সৃষ্টি করো নাই। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকে নিয়ে কি করতে হবে? গবেষণা করতে হবে। তাহলে আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহকে খুঁজে পাবেন এইভাবে, যেমন আল্লাহ তাআলার এক গোলাম একদিন একটা বটবৃক্ষের নিচে বসে চিন্তা করতেছে যে আল্লাহ, তুমি হলো বোকা,
এত বড় একটা বট গাছের মধ্যে আপনি কি দিয়েছেন? ছোট ছোট ফল দিয়েছেন। অথচ লতা গাছ, আপনার লাউ গাছ, সে লাউ গাছে আপনি এত বড় বড় কি লাউ দিয়েছেন। আল্লাহ আসলে আপনার মাথায় বুদ্ধি কি কম? আল্লাহর গোলাম শুয়ে আছে, কিছু সময় পরে হঠাৎ করে বট গাছ থেকে একটা ফল ছিঁড়ে তার নাকের ডগায় পড়েছে। এরপরে আল্লাহর গোলাম লাফ দিয়ে উঠে বলছে, আল্লাহু আকবার, আল্লাহ যদি তুমি এই বট বৃক্ষের মধ্যে যদি লাউয়ের মতো এত বড় ফল যদি ধরায় দিতে, তাহলে আজকে এখানেই আমার মৃত্যু হয়ে যেত, আমি আর বেঁচে থাকতাম না। আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তুমি মহান, তুমি রব, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আমি আর খুঁজব না, দেখতে চাই না। তো এরকম আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, তাহলে আপনি আল্লাহকে কি চিনতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের গুরুত্ব বোঝাতে যে বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতি সুম্মা কাদা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'শ শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে এবং এরপরে বসে সূর্যোদয় পর্যন্ত সে কি আল্লাহ তাআলার জিকিরে রত থাকবে, অতঃপর সে 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি হজ এবং উমরা করার সওয়াব তার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেবে। তাম্মাতান তাম্মাতান, পরিপূর্ণ পরিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণ একটা হজ আদায় করলে যে হজের একটা পরিপূর্ণ সওয়াব তার আমলনামা আল্লাহ তাআলা দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা আসলে এই কাজগুলো কি করি? ফজর নামাজ শেষ করেই আমরা যত দ্রুত সম্ভব মসজিদ থেকে দৌড়ায় বেরোতে পারলেই কি আমরা বাঁচি। কিন্তু বসে যে কিছু সময় আল্লাহ তাআলা জিকির করব, এরপরে 2 রাকাত নামাজ সূর্যোদয়ের পরে পড়ে তারপরে মসজিদ থেকে বের হব, এই আমল আমাদের মধ্যে নেই। আমাদের সব থেকে বেশি তাড়াহুড়া বাঁধে হলো মসজিদে। ইমাম সাহেব যদি একটু বড় কেরাত শুরু করে, এই দেখবেন শুরু হয়ে যাবে কানা ঘোষা। হুজুর শুরু করলে আর ছাড়তেই চায় না। কিন্তু দেখবেন চার দোকানে বসে দুনিয়ার গিবত শেখায়ত করছে ঘন্টার পর ঘন্টা, টেলিভিশন দেখতেছে আর গিবত, সেখানে তাদের কোনো সমস্যা নেই। মসজিদে আসলে তাড়াতাড়ি। এই বদ অভ্যাসটা আমাদের মধ্য থেকে কি করতে হবে? দূর করতে হবে। আল্লাহ হাবিব বলে, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের জন্য সর্বোত্তম কর্ম কোনটি? তোমাদের প্রভুর নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের জন্য সবচেয়ে উঁচু মর্যাদার কারণ স্বর্ণ রৌপ্য দান করার চেয়ে উত্তম, জিহাদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে শত্রু নিধন করতে করতে শাহাদত বরণ করার থেকে উত্তম কর্ম কি, তা কি আমি তোমাদের বলবো? সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই কর্মটি কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার জিকির। কি এত কিছু বলার পর আল্লাহ পাক বললেন সব থেকে বড় কর্ম আল্লাহ তাআলার জিকির। হাদিস শরীফের মধ্যে আছে, হাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয় কর্ম যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখন পর্যন্ত তোমার আল্লাহ তাআলার জিকিরে তোমার জিহ্বা থাকবে আর্দ্র। সবসময় কি আল্লাহ তাআলা জিকির থাকবে তোমার জিহ্বার মধ্যে। কোনো ব্যক্তি যদি জিকির করতে করতে কি এই অবস্থায় তার মৃত্যু হয়, কিয়ামতের দিন ওই ব্যক্তি হাসতে হাসতে কি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে এত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন,
জান্নাতীরা কোনো কিছুর জন্য আফসোস করবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে একটা জিনিসের জন্য জান্নাতীরা আফসোস করবে, তা হলো যেই সময়টা তারা জিকির ব্যতীত তাদের সময়টা অতিবাহিত করেছিল, ওই সময়ের জন্য তারা আক্ষেপ করতে থাকবে, আফসোস করবে, হায় যদি ওই সময়টা বসে না থেকে সময় নষ্ট না করে যদি আমি ওই সময়টা আল্লাহ তাআলার জিকির করতাম, তাহলে আল্লাহ তাআলা আজকে আমাকে আরো মর্যাদা বৃদ্ধি করে দিত। জান্নাতীদের কোনো কিছুর জন্য কি আফসোস থাকবে না, কিন্তু যেই সময়টা তারা জিকির ব্যতীত অতিবাহিত করেছে সেই সময়টার জন্য জান্নাতীরা কি করবে? আফসোস করবে। এই জন্য প্রিয় হাজিরিন, সর্বদা সব সময় আমরা চেষ্টা করব কি আল্লাহ তাআলার জিকির করে। এখন জিকির মানে আপনার মন চায় যা তাই বলে কি আপনি জিকির করবেন? আমাদের দেশে অনেক রকমের জিকির আছে, কেউ হোক কর, তাই না, আল্লাহ হো, তারপরে মাশাআল্লাহ বিভিন্ন ধরনের জিকির আমাদের দেশে চালু আছে। আসলে এই সমস্ত জিকির কি কোরআন হাদিসের কোথাও আছে? নেই। আল্লাহ তাআলার জিকির হলো আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত শব্দ বলে আল্লাহ তাআলার কাছে কি জিকির করতে হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত জিকির করতে হবে। কোরআন হাদিসে যেটা আছে, কিন্তু আপনার মন করা আপনার মন মতো জিকির যদি আপনি বানাইনি, তাহলে সেটা সওয়াব তো দূরে থাক, সেটা হবে বেদাত। আর বেদাত পালন করার জন্য কি কুল্লু বিদআতিন দলালা, হাদিস শরীফে সব বেদাত কি ভ্রষ্টতা। এই জন্য আপনার মন করা জিকির করলে হবে না। আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল যেইভাবে যে কাজ করেছেন সেই কাজ সেইভাবে করতে হবে। বাড়ানোও যাবে না, কমানোর চেষ্টাও করা যাবে না। যদি আমরা কমানো বাড়ানো করি, আমাদের মন গড়া জিকির করি, তাহলে এই জিকির করে আসলে কোনো ফায়দা আমাদের হবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা বেশি বেশি কী করব? জিকির করার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কয়েকজন মানুষ কোথাও একত্রে বসে কিন্তু সে বৈঠকে তারা আল্লাহ তাআলার জিকির না করে, তবে তা তাদের জন্য ধ্বংস ক্ষতির কারণ হবে। যদি কোনো মানুষ সামান্য পরিমাণও হাঁটে এবং সেই হাঁটার মধ্যে সে আল্লাহর জিকির না করে, তাহলে তা তার জন্য হবে ধ্বংস ও ক্ষতির কারণ। যদি কোনো মানুষ বিছানায় শোয় এবং অবস্থায় আল্লাহর জিকির না করে, তাহলে তা তার জন্য ধ্বংস ও ক্ষতির কারণ হবে। আমার হাঁটা, চলা, শোয়া, কথাবার্তারা, কোনো মজমায় বসি, সব জায়গায় আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা জিকির করতে হবে, আল্লাহ তাআলা স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা জিকিরের মাধ্যম দিয়েই কি আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। প্রিয় হাজিরিন, এখন এই 10টা দিন, জিলহজের প্রথম যে 10 দিনে বলেছেন নেক আমল করতে, ভালো কাজ করে। নেক আমল বলতে কি বোঝায়? শুধু আল্লাহ তাআলার জিকির না, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, দান সদকা করা, মানুষের সাথে উত্তম কথা বলা, দিনের দাওয়াত দেয়া, তাই না, মানুষের উপকার করা, ন্যায় সাক্ষ্য দেয়া, এ সব কিছুই কিন্তু কি নেক কর্ম। আমরা নেক কর্ম বলতে শুধু মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এটা না, কিন্তু এরপরে সমস্ত পাপাচার থেকে কি নিজেকে বিরত রাখা সব থেকে বড় আমল এটা, যে আমি নেক আমল যতটুকুই করতে পারি আর না পারি, অন্তত আমার দ্বারা যাতে কোনো পাপ না হয়, সমস্ত প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা, এটা সব থেকে বড় কি নেক আমল। কারণ আপনার পাপ থেকে মুক্ত থাকলেই তো আপনার আমল হয়ে যাবে। এই জন্য আপনি যদি সমান তালে মনে করেন আপনি আল্লাহ তাআলা জিকির করতেছেন। একটা গল্প বলি, একজন
রাত্রে কি করতেছে, আমাদের এলাকায় একসময় আখ অর্থাৎ কুসর যেটা বলি আমরা, কুসর লাগাই তো না, তো একজন ফজরে উঠে আপনার গরু ছেড়ে দিচ্ছে, দিয়ে একজনের কুসর খাওয়াচ্ছে, খ্যাত খাওয়াচ্ছে। কুসর দেখুন ছোটো ছোটো, তো গরু দিয়ে খাওয়াচ্ছে আর খুশি আল্লাহ তাআলা জিকির করতেছে। তো তখন এক মুয়াজ্জিন রাত্রি যখন আজান দিতে আসছে, দেখে যে ওই ব্যক্তি কষে জিকির করতেছে, আবার গরু দিয়ে পরের খ্যাতও খাওয়াচ্ছে। তো বলছে, ভাই বুঝলাম না, আপনি পরের খ্যাত খাওয়াচ্ছেন গরু দিয়ে, অথচ আবার জিকিরও করতেছেন। তো বলতেছে, ভাই আপনি এটা বুঝবেন না, এটার মধ্যে একটা চালাকি আছে। তো বলছে, কি চালাকি? বলছে যে আমি যে জিকির করতেছি, আমি যে গরু দিয়ে খ্যাত খাওয়াচ্ছি কি পরে, এটা তো গুনাহ হচ্ছে। কত অবশ্যই এটা গুনাহটা অপরাধ। তো বলতেছে এটা অপরাধ গুনাহ, আর আমি যে জিকির করছি এটা সওয়াবের কাজ না? বলছে হ্যাঁ এটা সওয়াব। তো বলছে সওয়াব আর গুনাহ কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, মাঝখানে আমার গরুটা কি তাজা হয়ে গেল, গরুর খাওয়া হয়ে গেল। তো এই রকম চালাকি, এটাকে কি আসলে চালাক বলে? না, এটা কিন্তু আসলে পুরাটাই কি বোকামি। কিয়ামতের আদালতে দেখা যাবে, আমরা একসময় বীজগণিত অঙ্ক করতাম, প্লাস মাইনাস করতে করতে শেষ পর্যন্ত উত্তর আসে কি 0। তো আপনি যদি গুনাহও সমানতালে করতে থাকেন, আবার নেকামলও সমানতালে করতে থাকেন, তাহলে দেখা যাবে কি প্লাস মাইনাস করতে করতে শেষ পর্যন্ত আপনার আমল নামায় 0। আমার উস্তাদ বলতেন যে আগুন আর পানি কখনো এক পাত্রে রাখা যায় না। পানি থাকলে আগুন থাকবে না, আগুন থাকলে পানি থাকবে না, যে কোনো একটা থাকতে হবে। তো আপনি পাপ কাজও সমানতালে করবেন, নেকামলও সমানতালে করতে থাকবেন, এটা কখনো সম্ভব না। এই জন্য পাপ কাজটা আগে ছাড়ার চেষ্টা করতে হবে, এটা সবথেকে বড় আমল। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমার সহ আপনাদের সবারই আমল করার তৌফিক দিন।